বলুন। আপনাকে কথা বলাচ্ছি। হ্যাঁ বলুন। আমার মেয়েটা মিস্টার মুখার্জি, আপনি টেনশন করবেন না, এভরিথিং উইল বি ওকে। টেনশন কিছু নেই, শুধু একটা কথা। হ্যাঁ বলুন, কি কথা? আমার মেয়েটা এখনো খবর পায়নি তো? না, ইমন এখনো কিছু জানে না, তবে আমি লুকোবো না, ওকে সবটাই জানাবো। ও হয়তো অনেক কি তর্ক বলবে, কেউ মনে করবেন না ছোট বড় কথা বলবে তো? তা নিয়ে আপনি ভাববেন না, আমি সবটা সামলে নেব। আমি একটা কথা আপনাকে বলেছিলাম, আস্তে আস্তে আপনার মনে আছে তো? মিস্টার মুখার্জি, আমি বললাম তো আপনি ভালো হয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। যদি আমার কিছু হয়ে যায়, আমার মেয়েদের দায়িত্ব নেবেন তো? আর কিন্তু এক মুহূর্ত অপেক্ষা করে চলবে না, অপেক্ষা করলে আমাদের হাতে আর কিছু করার থাকবে না। আপনারা আপনাদের কাজ করুন, আমাদের কথা হয়ে গেছে। হ্যাঁ। আমি আমার বাপির প্রাণ ভিক্ষে চাইতে এসেছি আপনার কাছে। আমি জানি না আপনার পরিবারে কতজন আছে, নিশ্চয় অনেকে আছে, কিন্তু আমার বাপির ছাড়া কেউ নেই। আর আমার বাপির যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে আপনি ভেবে দেখেছেন? আমি সেই জন্যই বলছি, প্লিজ আপনি আমার বাপিকে অপারেশনে নিয়ে যাবেন না। আমার বাপি কাল সকালেই যেন জানতে পারে বাপির ভিআরএস এর চার্জ যেটা ছিল সেটা আপনি মঞ্জুর করে দিয়েছেন, তারপরেই আমরা কলকাতায় চলে যাব, প্লিজ। কারণ আমি মিস্টার মুখার্জিকে তার যোগ্য মর্যাদা সহ তার অবসর জীবনে যেতে দিতে চাই। তার মানে আপনি আমার কথা শুনবেন না? না না, তুমি ছাড়া কিন্তু তোমার ইমনের আর কেউ নেই। শুধু একটা কথা মনে রেখো, তুমি যাই করো নিজের এই মেয়ের মুখটা কিন্তু মনে রাখবে। এক্সকিউজ মি ডক্টর। হ্যাঁ বলুন। কি কন্ডিশন? না মানে আগে থেকে পরীক্ষা করে দেখতে হবে গুলিটা ঠিক কোথায় আটকে গেছে, তার উপর নির্ভর করছে মিস্টার মুখার্জি রিকভারি। তবে হ্যাঁ, অপারেশন না হলে কিন্তু কিছুই বলা সম্ভব নয়, তবে যে কোনো পরিস্থিতির জন্য কিন্তু আমাদের তৈরি থাকতে হবে। যদি আমার কিছু হয়ে যায়, আমার মেয়েদের দায়িত্ব নেবেন তো? আরে এইভাবে সবার মাঝখান থেকে চি 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 চি, আমার মান সম্মান কিচ্ছু রইলো না। শোনো না, আমি কতদিন ধরে কত কথা তোমাকে বলবো ভাবছি, কিন্তু সেগুলো তো বলতে পারছি না। আমার পেটের মধ্যে কথাগুলো জমছে, একদম ফুলে ফেপে ঢাক হয়ে যাচ্ছে। এবার যদি আমি কথাগুলো তোমায় বলতে না পারি, আমি মরেই যাব। না, কথা বলতে তোমার কুট কচালি, আমি ওসব শুনবো না। নিশ্চয়ই কুট কচালি, তুমি বসো না, তাই যদি হবে। অনেক কথা কিসের কথা? এখন নতুন বৌদির পিছনে পড়েছো? হ্যাঁ পড়েছো তো? তার নামে গোষ্ঠী তুষ্টি করবে, তাই করবে তো? ও, এখন আমি খারাপ হয়ে গেলাম। আর তোমার নতুন বৌদি যে তলে তলে এত কেস করে রেখেছে, সেবেলা কিছু সেবেলা কিছু তোমরা দেখতে পাচ্ছ না। তোমার দাদা ভাইয়ের কথা প্লিজ আর বলো না। হ্যাঁ ছোদ্দা ভাই প্লিজ আর করো না। বাইরে থেকে তো ভাবখানা এমন লাগে যেন একেবারে ফিলোসফির মাস্টার মশাই, কিন্তু ভিতরে তো একেবারে ছোদ্দা ভাইয়ের নামে একদম বাজে কথা বলবে না বলে। তুমি এই সম্পর্কে কোনো একটা বাজে কথা বলবে না। কি বলতে বকছো বলো তো? আস্তে কি বলছো তুমি? ধরো যদি ছোটদা ভাইয়ের সাথে নতুন বৌদির আলাপ টালাপ হয়েই থাকে, তখন তোরা কেউ জানতো না দুজনেরই।
যে বর্ধা ভাইয়ের বউ হয়ে নতুন বৌদি এই বাড়িতে আসবে, জানতো কি? তাহলে এখন তো ওদের দোষ দিলে চলে না। কি বলে যাচ্ছ, পারো বটে, অদ্ভুত। এই একটা ব্যাপার নিয়ে একবারে ধুম মাচিয়ে দিয়েছে একবারে। আমাদের বাড়ির একটা সম্মান আছে, কিন্তু আমি চাই না বাইরের 5টা লোক আমার বাড়ির কিচেনে কথা বলবে। বলে দিলাম আমি চাই না। সরো সরো সরো, না চাইলেই যেন কেউ আর জানতে পারবে না। আমি কাউকে জানাতে যাব না, এই তো তোমাদের অনিদা সব জানে। এই অনিদা কি জানে? কি জানে অনিদা? একটু বেশি কথা বলেছে বলে জানে সব। যা মারছে বলছে, আমার ভালো লাগছে। ও কি রে? কি ও কি রে? কি ছিলে? আমি ছিলাম, আমাদের সামনে কতক্ষণ ধরে গুজর গুজর ফুসুর ফুসুর করলো। অদ্ভুত কথা তো। আমি একটা কথা বুঝতে পারছি না যে অনিদার কি দরকার ছিল এতক্ষণ ধরে তোমার নতুন বৌদিকে বুঝ মানানোর? কি দরকার ছিল তুমি বলো? ভালো লাগছে না কিন্তু আমার। আচ্ছা দেখো, বর্দা ভাইয়ের তো এখন সে বউ হয়ে গেছে, আর তো কিছু করার নেই, সে যুদ্ধেও চলে গেছে। এতটুকু তো সুলক্ষণ নেই তোমার বৌদি। এলো, বিয়ে করে এলো, বর যুদ্ধে চলে গেল, নিজের পক্ষে একটা ফুলসজ্জা পর্যন্ত হতে পারলো না। এই মতো অবস্থায় তোমার বৌদির কি করা উচিত? কি করা উচিত গো বলো তো? হ্যাঁ, এই মতো অবস্থায় তোমার বৌদির উচিত স্বামীর চিন্তা ভাবনা করা। আসল কথাটা কি জানো সেটা বলো দেখি, কি বলেছে? ও পথে এসো চাঁদু। বলবো না, আমার ইচ্ছে, আমি বলবো না, যাও। কে রে? হ্যাঁ, ছি 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 ছি, আমার বউ, আমাদের বাড়ির বউ, কি মুখের ভাষা! ছি ছি, কি আদব কায়দা! হ্যাঁ না না, তুমি যে বিয়ে পাস করেছো সেটা কি তুমি মানে ভুলে গেছো নাকি? লে লে কি? আমার বিয়ে পাশ করার এর সঙ্গে কি সম্পর্ক? তোমার বাড়িতে এত কেচ্ছা, এত কেলেঙ্কারি হয়েই চলেছে হয়েই চলেছে হয়েই চলেছে, আমি তো সবই দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আমি বলবো না কিছু? বিটু, অনেকবার বারণ করেছি কথাগুলো বলবে না। মানে এমন তেমন কিছু হয়ে যায় মানে এটা কি? অদ্ভুত তো, কি বলো, যখন বলো কোনো ঠিক ঠিকানা থাকে না। অদ্ভুত মানুষ তো তুমি। ও, এখন আমিও অদ্ভুত মানুষ হয়ে গেলাম। আমিও যদি একটু এমএ অবধি পড়াশোনাটা করতাম, আর কষ্ট করে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা দিয়ে যদি আমি একটা চাকরি জোগাড় করতে পারতাম, চাইলে কি পারতাম না? একটু চেষ্টা করলে আমি নিশ্চয়ই পারতাম। আমার কত বান্ধবীরা এখন স্কুলে টিচারি করছে জানো। তুমি পেতে না কোনোদিন। কি বললে? কি বললাম? বললাম যে তুমি পেতে না কোনোদিনও। হয় নাকি এরকম? কলেজের পরীক্ষা সে তো টুকে, সে আমি জানি। আর নম্বরের ছিরি যদি দেখতাম, উফ বাবা। তাও তো আমার পিছনে ছক 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 করতে গেছিলে। কে বলেছিল আমার পিছনে আসতে? আমি তো বলিনি। সে বলনি, ওই ছিল, রূপটা ছিল তাই। যাক বাবা, কিছু তো অন্তত একটা আছে আমার, বললে। সে কি কথা রানী, তোমার কত কি আছে তুমি জানো? তোমার মুখে চ্যাটাং চ্যাটাং কথা আছে, তোমার ঝগড়া আছে, তারপরে তোমার রূপের অহংকার আছে। হ্যাঁ, তাছাড়া কত কি কত। খোঁটা দিচ্ছ তো? না না, এ বাবা, শোনো, খোঁটা দিও না। আমার না চরিত্রে কোনো কালি নেই, আপাদো মস্ত একদম। একজনাকেই ভালোবেসেছি, একজনাকেই বিয়ে করেছি, তার সঙ্গে সংসার করছি। তোমার নতুন বৌদির মতো কেলেঙ্কারি নেই আমার। মিঠু, স্যার ফর্মটা ফিল আপ করে দিয়ে যাবেন। মেজো জেঠি, এসো না, ভিতরে এসো। তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? এসো এসো এসো, কিছু বলবে আমায়? বসো বসো। আমি না বলতে এসেছিলাম যে কালকে রান্না বান্না অনেক বেঁচেছে জানো তো। তো আজকে আর হেসে লেগে নতুন করে কিছু রান্না করার দরকার নেই। ওই যে ঠাকুর আছে, আমি ওকে বলে দিয়েছি যা আছে সব যেন গরম টরম করে দেয়। বাঁচিয়েছো বাবা, হাত পায়ে কি ব্যথা গো, কালকে কতবার ওপর নিচ করেছি না, সে মানে নড়তেই পারছি না। বাঁচা গেছে, খুব ভালো হয়েছে। যাকে মিঠু, কি বলছিলে বলো তো নতুন বউয়ের কথা? আমার কানে এলো। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টা।